এনসিপি বারবারই তাদের জায়গা থেকে বলেছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এনসিপির এই ফেব্রুয়ারি জানুয়ারি এই টাইম ফ্রেম নিয়ে সমস্যা নেই। এনসিপি 24-এর অভ্যুত্থান পরবর্তী একটি রাজনৈতিক দল যারা 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এনসিপির চাওয়া পাওয়াটা 24-এর অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত। যদি জুলাই সনদের যে আইনি ভিত্তির উপরে বাস্তবায়ন হয়, যার মাধ্যমে জুলাই সনদের যে মৌলিক সংস্কারগুলো সেগুলো বাস্তবায়ন হবে, এবং যদি কেউ না করে তাদেরকে আইনগতভাবে মোকাবেলা করা যাবে, আমরা সেইভাবে আইনি ভিত্তির মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়ন চাই। আমরা দৃশ্যমান বিচার চাই। আমরা জানি যে সকল বিচার এই কয়েক মাসে সম্পন্ন হবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মামলার যে সবচেয়ে বড় কালপ্রিট যারা ছিল নির্দেশদাতা, তাদের দৃশ্যমান বিচার এবং কার্যকর আমরা এই কয়েক মাসে দেখে যেতে চাই। এবং আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান চাই। এটার জন্য দুইটা আলাদা নির্বাচন হতে হবে না, যে গণপরিষদ নির্বাচন একটা, সংসদ নির্বাচন একটা। নো, একটা নির্বাচনই হতে পারে, যেটি গণপরিষদ নির্বাচন হবে। সেই গণপরিষদের সদস্যরা প্রথমে এই নতুন সংবিধানের জন্য তারা কাজ করবে এবং পরবর্তীতে তারা সংসদ সদস্য হিসেবে কাজ করবে। কারণ বর্তমান বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান অনেকবার সংশোধনের নামে, সংস্কারের নামে কাটাছেঁড়া হয়েছে, কিন্তু দিন শেষে দেশের মৌলিক যে পরিবর্তন সেই পরিবর্তন হয়নি। কারণ এই সংবিধান ওই 72-এ বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্বকারী ছিল না। অনেক প্রত্যাশিত অপ্রত্যাশিত স্টেকের বা অংশীদারের এখানে চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছিল, যেটা বাংলাদেশ পন্থার প্রতিফলনের সাথে অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। সেক্ষেত্রে এই বিষয়গুলোর যদি বাস্তবায়ন হয় জানুয়ারি ফেব্রুয়ারি, কোনোটাতেই নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সমস্যা নেই।